দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি খবর সংযোগের নিয়মিত আয়োজন ট্রাফিক আপডেট থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর 10-এর গোল চত্বরে। দর্শক, আপনারা দেখছেন যে এই মিরপুর 10 কিন্তু 4 রাস্তার মোড় বলা হয়। এইখান থেকে চতুর্গামী বাস যাতায়াত করে। এইখান থেকে উত্তরাগামী থেকে শুরু করে উত্তরা, মিরপুর এবং ধানমন্ডি, সেই সাথে গুলিস্তান, কাউরানবাজারগামী বাসও কিন্তু এই মিরপুর থেকে যাতায়াত করে। দর্শক, আপনারা দেখছেন যে এই মিরপুর কিন্তু একটা সময় প্রচুর গাড়ির জ্যামজট ছিল, কিন্তু আজকে অতটাও লক্ষ্য করা যাচ্ছে না। যতটুকুই লক্ষ্য করা যাচ্ছে এটি ট্রাফিক সিগন্যালের জ্যাম বলে ধারণা করা যাচ্ছে। এবং ট্রাফিক পুলিশ কিন্তু জানিয়েছেন যে আগে যেরকম এই মিরপুর 10-এ যেরকম জ্যামজটের সম্মুখীন হতো, এখন অতটাও কিন্তু জ্যামজটের সম্মুখীন হয় না, অনেকটাই কমিয়ে এসেছে এই জ্যামজটটা। কিন্তু ঢাকা শহরের অন্যান্য জায়গা যদি আপনাদেরকে বলতে হয় তাহলে ধানমন্ডি, কাউরানবাজার, সেই সাথে সায়েন্স ল্যাব, শাহবাগ, গুলিস্তান, রামপুরা, এই সকল জায়গায় কিন্তু অনেকটাই জ্যাম লক্ষ্য করা যায়। কিন্তু দর্শক, আরও আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত কয়েকদিন যাবৎ কিন্তু রামপুরাতে একটি প্রচণ্ড জ্যাম লক্ষ্য করা যাচ্ছে এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই। রামপুরাতে কিন্তু অনেকটাই জ্যাম অবস্থায় ছিল রামপুরা সাইডটা, কিন্তু মিরপুর এরিয়াতে কিন্তু অতটাও জ্যাম লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক, আরেকটু কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি সদরঘাটগামী যে সকল গাড়ি, সেই সকল গাড়ি কিন্তু সদরঘাট অনেক গাড়ি পৌঁছাতে পারতেছে না, কারণ হচ্ছে সদরঘাটে ভিক্টোরিয়া পার্কে তাদের যে স্ট্যান্ড ছিল সেটি এখন ভিক্টোরিয়া পার্ক থেকে সরিয়ে এনে রায়সাহেব বাজার করা হয়েছে। এবং রায়সাহেব বাজারে যে সকল কোরিয়ার সার্ভিস বা পার্সেলের যে সকল দোকানগুলো, এই সকল দোকান মালিকগুলো কিন্তু ওইখানে বাস রাখতে দিচ্ছে না, যার কারণে অনেক গাড়ি এই সদরঘাট না গিয়ে গুলিস্তানে গিয়েই তারা যাত্রী নামিয়ে দিচ্ছে। বেলা যত বাড়ে ততই কিন্তু এই গুলিস্তান থেকে সদরঘাটের জ্যামটা বাড়তে থাকে এবং সেই সাথে সদরঘাটের পাশাপাশি কিন্তু যদি পল্টন বা শাহবাগ এই দিকেও কিন্তু জ্যাম মোটামুটি একটা অবস্থায় থাকে। কিন্তু আজকে সেই রকম কোনো মিছিল মিটিং না থাকায় বা রাস্তাও সেই রকম অবরোধ না থাকায় আজকে অতটাও ঢাকা শহরে জ্যাম নেই। দর্শক, সেই সাথে যদি ধানমন্ডির আপডেট দেয় তাহলে ধানমন্ডিতে কিন্তু এখন কিছু জায়গায় ট্রাফিক পুলিশরা তারা কিন্তু ডিভাইডার পদ্ধতি অবলম্বন করতেছে এবং ডিভাইডার পদ্ধতির মাধ্যমে কিন্তু তারা বলছে যে অনেকটাই ট্রাফিক নিরসনে নিয়ে আসা সম্ভব হয়েছে। যেমন সায়েন্স ল্যাব মোড়, কাঁটাবন এবং সেই সাথে ধানমন্ডি 5-6 কিন্তু এই ডিভাইডার পদ্ধতি চালু করা হয়েছে এবং এই ডিভাইডার পদ্ধতি চালুর কারণে কিন্তু অনেকটাই জ্যাম নিরসন করা সম্ভব হয়েছে, এমনটাই কিন্তু ট্রাফিক পুলিশরাও জানিয়েছিলেন। দর্শক, সেই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, গুলিস্তানে কিন্তু যে জ্যামটি, সেই জ্যাম নিরসনের জন্য গুলিস্তান জিরো পয়েন্টেও কিন্তু ডিভাইডার অন করা হয়েছে এবং ডিভাইডার পদ্ধতি চালু করে সেইখানেও গুলিস্তান 0 পয়েন্টেও কিন্তু অনেকটা জ্যাম নিরসন করা চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ। কিন্তু তাদের যেটি মন্তব্য সেটি হচ্ছে বাংলাদেশের ফিটনেসবিহীন গাড়ি বা অটোরিকশা দৌরত্ব বেড়ে চলার কারণেই কিন্তু অনেকটা জ্যাম কিন্তু নিরসন করা সম্ভব হচ্ছে না। দর্শক, এই ছিল ট্রাফিক আপডেট থেকে সাজ্জাদুল ইসলাম, খবর সংযোগ, মিরপুর 10, ঢাকা।